ঈদের পরে এখনও কিন্তু বাজারে ভালো মন্দ সবজি ওঠেনি। আমি বেশ কয়েকবার বাজারে লোক পাঠিয়ে হতাশ হয়েছি। আজ ভাবলাম একটু সবজি না খেলে কিন্তু চলছেই না, কতক্ষণ আর মাছ মাংস খাওয়া যায়। ছাদে গিয়ে পেলাম আমার গাছের লাউয়ের শাক। ভাবলাম আজকে যা রান্না করব সব কিছু এই লাউয়ের পাতা দিয়ে বা লাউয়ের শাক দিয়ে রান্না করব। কিছু পাতা আমি বেছে আলাদা করে নিচ্ছি, একটু ছোট সাইজের কচি পাতাগুলো, এগুলো দিয়ে আমি একটা স্পেশাল খাবার করব। এই খাবারটা আমাদের বাসায় খুবই চলে। আমি এটা করব হচ্ছে বেসন দিয়ে, বুটের ডালের বেসন দিয়ে। কারো কাছে যদি বেসন না থাকে তাহলে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি যতটুকুন বেসন দিব ঠিক তার 4 ভাগের 1 ভাগ দিব হচ্ছে চালের গুঁড়ো। আমি আসলে এখানে 4 টেবিল চামচ বেসন দিয়েছি, এটার জন্য আমি 1 টেবিল চামচ চালের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো এবং আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, সাথে আমি আরও দেব গরম মশলার গুঁড়ো। এই 3টাই দেবেন নিজের স্বাদ অনুযায়ী। চাইলে একটু বেকিং পাউডার দিতে পারেন, তবে আমি বেকিং পাউডার ব্যবহার করব না। এর বদলে আমি ব্যবহার করব একটা ডিম। যারা ডিম খান না বা যারা ভেগান তারা বেকিং পাউডার দিতে পারেন এবং সাথে দিতে পারেন পানি। আমি একটা ডিমের সাথে প্রয়োজন মতো পানি মিক্স করে বেগুনির ব্যাটারের মতো একটা ঘন ব্যাটার তৈরি করে নিব, যেন ব্যাটারটা স্মুথ হয় এবং ব্যাটারের ভেতরে কোনো লাম্পস না থাকে। পানিটা নিজের আন্দাজ অনুযায়ী দিবেন, তবে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ মিক্স করতে করতে ব্যাটারটা কিন্তু এমনিতেই একটুখানি পাতলা হয়ে আসে। চাইলে একটির বদলে 2টি ডিম দিতে পারেন, কিংবা ডিম এবং বেকিং পাউডার দুটো একসাথেও দিতে পারেন। এই যে দেখছেন লাউয়ের পাতা, আমি ছোট সাইজের কচি পাতাগুলো নিয়েছি, তারপর ভালোভাবে বেছে নিয়েছি। লাউয়ের পাতার গায়ে অনেক সময় কাটা কাটা আঁশের মতো থাকে, সেটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। বড় সাইজের পাতা হলে মাঝখান থেকে শিরাগুলো ফেলেও দিতে পারেন। তারপর সেই পাতাটাকে 2 ভাঁজ করে ভালোভাবে ব্যাটারে ডুবিয়ে আমি দিয়ে দিচ্ছি তেলে। একদম ডুবো তেলে কিন্তু দেইনি, কম তেলেই দিয়েছি এবং আঁচ মাঝারি রেখে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা কিন্তু পুঁই পাতা না যে তেলে দিলেই সেদ্ধ হয়ে যাবে, তাই আঁচটা কম রাখাটা জরুরি। চাইলে পাতা 2 ভাঁজ নাও করতে পারেন, তবে 2 ভাঁজ করলে আমার কাছে মনে হয় যে বড়াটা খেতে একটু ভালো হয়। আমাদের বাসায় এই বড়াটা খুবই পছন্দের খাবার সবার, স্পেশালি আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে খান। এটা ভাজা হতে 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে এবং ভাজা হওয়ার পর এরকম চেহারা হবে। চাইলে ভাতের সাথে পরিবেশন করতে পারেন, চাইলে স্ন্যাক্স হিসেবেও পরিবেশন করতে পারেন, তবে আমি আজকে পরিবেশন করেছিলাম ভাতের সাথে। লাউ পাতা দিয়ে আরও কী রান্না করেছি চলুন দেখাই। লাউ পাতা দিয়ে আমি করেছি একটা ভর্তা, বেশি করে শুকনো মরিচ আর রসুন দিয়ে। তারপর করেছি লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ রান্না। আর লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপিটা বোধহয় আমি আগেও দেখিয়েছি অনেকবার। আমাদের বাসায় এটা খুব চলে, খুব খাওয়া হয়। আর এখন ঈদে দীর্ঘমেয়াদী মাংস খাওয়ার পরে এই খাবারের আবেদনই যেন আলাদা। আর তার সাথে আমি করেছি লাউয়ের পাতার বড়া। এই ছিল আমার আজকের দুপুরের আয়োজন। আলহামদুলিল্লাহ খুবই তৃপ্তি করে খেয়েছি। তারপর আপনারা সবাই কেমন আছেন?